স্বাধীনতা কেউ তো দেবে না, নারীদেরকে অর্জন করতে হবে। নারী স্বাধীনতা অর্জন করতে গেলে সবার আগে দরকার শিক্ষা এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমি শিক্ষিত হব, সুশিক্ষিত হব, আমি আমার অধিকারগুলো বুঝে নেব। আমি আমার ঘরে নিষ্পেষিত হচ্ছি, আমার শিক্ষাকেন্দ্রে নিষ্পেষিত হচ্ছি, আমি আমার কর্মক্ষেত্রে নিষ্পেষিত হচ্ছি। ততদিন পর্যন্ত নিষ্পেষিত হতে থাকবো যতদিন পর্যন্ত আমাদের নিষ্পেষণের যথার্থ প্রতিকার, তার মানে বিচারগুলো না হবে। সেই বিচার ব্যবস্থা জোরদার করতে হবে। আমাদের যে কোনো রকমের অসম্মান, ধর্ষণ থেকে শুরু করে যে কোনো রকমের অসম্মানের বিচারগুলো যেন দ্রুত হয় এবং অবশ্যই ধর্ষণের শাস্তি আমি ফাঁসি দাবি করব। সকল ক্ষেত্রে যখন নারীদেরকে সহায়তার হাতটা বাড়িয়ে দেবে রাষ্ট্র এবং আমরা নিজেরা শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে পায়ের তলা মাটিটা শক্ত করব, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব। যে ক্ষেত্র থেকে অনেক বড় বড় চাকরি করতে হবে তা নয়, ছোট ছোট ক্ষেত্র থেকে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে মানে অনেক বড় চাকরির আশায় জন্য বসে না থাকি, ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। মানে নিজের পকেটে টাকা থাকলে ভাবনা চিন্তাগুলো প্রসারিত হয়, পরিকল্পনা করা যায়। সুতরাং আগে অর্থনৈতিক স্বাধীনতা, তারপরে নিজের স্বাধীনতা অর্জন করা অবশ্যই হবে। এই উদ্দেশ্য মানে এই প্রার্থনায় থাকবে মেয়েদের প্রতি এবং সমগ্র বাংলাদেশের প্রতি, যেভাবে রাষ্ট্রনায়ক আমাদের বর্তমান রাষ্ট্রের দেশকে পরিচালনা করার চিন্তা ভাবনা করছেন এবং আমাদের উদাহরণগুলো এস্টাবলিশ করছেন, এর সাথে আমরা একাত্মকরণ করব এবং তাকে সহায়তা করব। আমরা সকলে মিলে বাংলাদেশটি গড়ে তুলব। ধন্যবাদ।